এ আমার সিরাজগঞ্জের বাইরা, একটা মেয়ে পারে তার স্বামীরে ভালো করতে, একটা মেয়ে পারে তার ছেলেরে ভালো করতে, একটা মেয়ে পারে তার বন্ধু বান্ধবীরে ভালো করতে, একটা মেয়ে পারে তার কলিজার টুকরা ভাইরে হেদায়েতের রাস্তা তুলে দিতে। ও মা, আপনি যদি একটু চেষ্টা করেন গো মা, আপনার স্বামী আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে মা। ও মা, আমি আপনার মতো একটা ভাই, মা আপনার ভাইয়ের মতো একটা ভাই, আপনার সন্তানের মতো একটা সন্তান গো মা আমি। ও মা, বোন রে, তুমি আমার বোনের মতো একটা বোন। আমি তোমারে রিকোয়েস্ট করে যাব, রমজানের আর মাত্র 1টা মাস বাকি আছে রে বোন। মাসের 1 তারিখ হইতেছে, রমজান মাস শুরু বোন। ও বোন, তুমি রোজার মাস আসার আগে তোমার স্বামীরে তৈরি করে দাও গো বোন। তোমার স্বামীরে হারাম কাজ থেকে ফিরাই ফেলাও বোন, তোমার সন্তানটারে গুনার কাজ থেকে ফিরাই ফেলাও বোন। ও মা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা রাত 10টায় দেখতাম আমি মাদ্রাসার থেকে আসিয়া যায় নামাজ ভিজাইয়া, চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় গো মা। আমার মা কাঁদতো আর বলতো, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইবানি। বাসান রেবার আমার দিকে তাকানো, মোর একবার এক বোনটাকে বোন বারবার বলতেছে, বোন জামাই রে, বোন জামাই রে, নাইম রে, আমি তোর কাছে মাপ চাই, তুই আমারে মাফ করে দে। তুই আমার বোনটারে খুব সুখে রাখছিলি, কিন্তু মোহাম্মদের কালো ছায়া আমার বোনের উপরে পড়ছে বিদে আজকে অশান্তি হয়ে গেছে। ভাই আমারে মাফ করে দিস। নাইম বলতেছে, ভাইজান একটা শর্তে মাফ করব, আমার এতিম নবীরে তুমি কিছু কইবা না, আমারে মারতে মারতে শহীদ করে দাও, আমার নবীর গায়ে একটা আঘাত করবা না। অমর কা এটা পারবো না, আমি ওয়াদা দিয়েছি 11টা বাজার আগে কল্লা জুলা মুকাবাগরের সাথে। অমরের বোন ফাতেমা বাজান কোরআন শরীফের তোহার 14টা আয়াত শুনাইলেন। তোহার 14টা আয়াত শুনতেছে, অমরের বডির মধ্যে থরথর করে প্রেমের আগুন জ্বলতেছে। বাবা সহ্য করতে না পাইরা তরবারি নিয়ে একটা দৌড় দিলেন। বাবা, আমার নবী সকালবেলায় তার চাচা হামজাকে বলে রেখে দিয়েছে, চাচা 2 জনের মধ্যে একজন আজকে কালেমা পড়তে আসবে, এটা আমার নবীর মুজিজার মধ্যে একটা মুজিজা। হয়তো খাত্তাবের পোলা ওমর আসবে, না হেশামের পোলা আবু জেহেল আসবে। চাচা দেখবেন 2 জন আসবে গো, একজন আসবে। সকাল থেকে নিয়ে হামজা দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। বাবা এবার একটা আওয়াজ দিস কলিজার যুবক ভাই, যখন 2 জনের মধ্যে একজন আসতেছে, হামজা দেখতেছে প্রিপারেশন নিয়ে নেঙ্গা তরবারি নিয়ে জাবালে সাপা মারার পাশকান দিয়ে আসতেছে। নবী আমার আবু তালেবের ঘরের পিছনে একটা জায়গা আছে, শিয়াবি আবু তালেব বলা হয়, এটা রেস্ট হাউস আব্দুল মুত্তালিব বানিয়েছিল। এই জায়গায় আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করাইতেছে। বাবা হামজা তখন দেখলো তরবারি নিয়ে বেঈমান আসতেছে, হামজা একটা আওয়াজ দিয়ে বলে, খাত্তাবের পোলা রে, আমি আব্দে মানাফের সন্তান, আমার ভাতিজার কাছে আসতে হলে তরবারি খাপের মধ্যে নিয়ে আসতে হবে, এইভাবে আসা যাবে না। ওমর তরবারিটা আমার বিশ্ব নবীর পায়ের উপর রেখে বলে, এই রহমতের চেহারাটা এতদিন কই ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই খুলকি আযীবের চেহারাটা এতদিন কই ছিল? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমতের চেহারা কই ছিল? আমি মক্কায় ছিলাম রে ওমর, আমার পক্ষে কথা বলার মতো আল্লাহ ছাড়া, আমার চাচতো ভাই আলী ছাড়া, আবু বকর ছাড়া, ওসমান ছাড়া, আর তুই তো আমার বিরোধী। ওমর কে আমার পক্ষে কথা বলবে? ওমর বলে, আর কোন আস্তে আস্তে কোনো কালেমার দাওয়াত চলবে না, আজ থেকে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কাবাঘরের সামনে দাঁড়াইয়া দাওয়াতের কাজ করবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তে নেন না, আমি কোনো রাজনৈতিক দলের নেতার নাম নিতে বলি নাই। একসাথে বলবেন, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে। এ চাচা কথা কন, চুপ করে বই রয়েছেন কে চাদর গায়ে দিয়া? পাঞ্চা পাইতেছেন তুই ঠিকই, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? দুই হাত উঁচা করে বলতে পারবেন? চাচা চাদরে তো হাত বাইর করছে অর্ধেক, আর অর্ধেক লুলা। নামা না, সিরাজগঞ্জের মানুষ, এই যে দুলাভাইয়ের পোলা বহ, ডিজিটাল ফেসবুক বহ, মারহাবা বলেন। এই যে তাবিজ যারা গলায় দিচ্ছেন ভলান্টিয়ার, ওখানে বহেন। আপনারা আইমা ঘুরবেন, ওয়াজ শুনবেন না, এটা হইবেন না, বহেন সব বহেন, আর কোনো কাম নাই। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর। আমি জানি সুদের টাকা আপনি উঠে আনবেন না, আমি যতই ওয়াজ করি। যারা খাইতেছেন তারা খাবেন, একদিনের ওয়াজ আপনি জীবনে সুদ থেকে ফিরবেন না, এটা আমাকে জানা আছে। এই 26 বছর ওয়াজের জীবনে শুনি নাই ওয়াজের পরের দিনে কোনো এক চান্দু চাচা বলছে, হুজুর আমি জানতাম না যে 1 টাকা সুদ খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হয়। এই গুনার কথা জানার পরে আমি সুদের টাকা উঠেই নিয়ে আসছি, এটা জানতাম না। আজও পর্যন্ত শুনি নাই, কেউ বলে নাই। অতএব আমি জানি আপনারা উঠাবেন না, এটাও আমি জানি। তারপর সত্য কথা বলেন, আল্লাহ খুশি হবেন। জোরে কোন আল্লাহু আকবার। সুদ খাওয়া হালাল না হারাম? টন বাড়াও, মাস্টার বাড়াও, ভেজ বাড়াও। একসাথে আর একটু, একসাথে হাত ছড়াও। এবার বলতে হবে, রিবার কমাও, টন বাড়াও। যত সময় পর্যন্ত আমাকে দিয়ে আল্লাহ কথা বলাবেন, আপনি থাকবেন না ভাগবেন? জোরে ভেজ কমাও। থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না? নেতায়ও হাত তুলছে অর্ধেক। এই যে আপনারা 5 জন হনে কি করেন? আপনি থাকবেন না ভাগবেন? বাইতে যান, আপনি এখানে আসতে কইছি না আপনারে কেউ? কি মিটিং করেন ওখানে? বহেন। আমি জানি আপনি যে দলেরই হনে বহেন, ওখানে পরে আপনার লগে বুঝ পড়ইব। কমিটির ভাইরা, দোকানের সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করে দেন। রাত 10:30 পর্যন্ত বহুত দোকানদারি করছে, আর দোকানদারি চলবে না। আপনারা আমার এই প্রস্তাবে রাজি আছেন না? নাই? দোকানদারি চলবে না, আমার ভাইদের ওয়াজ শোনার ব্যবস্থা করে দিতে হবে। নেতা কি কর? আপনি আমার সাথে একমত? তাহলে 4-5টা পোলা পান পিটানের লেগে, লাখ লাখ টাকা খরচ করে দোকানের সামনে মেলা মিলাবে, এর জন্য নয়। খুব দ্রুত একসাথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব? 2 জন গেলেই হবে, কমিটির সভাপতি সেক্রেটারি গেলেই হবে। দোকান বন্ধ থাকবে। আল্লাহ দোকানের সামনে আমার যে কলিজার ভাইরা দাঁড়িয়ে আছে ওদেরকে আসার সুযোগ দান করেন। যেরকম আমিন। ওই আর এক চাচা বাদাম নিয়ে কেবল বসতেছে। ও চাচা, বাদাম নিয়ে বসা লাগবে না। চাষির চোখ ফাঁকি দিয়ে তুমি বাদাম খাইবা, পায়খানা হইবে, পাতলা পায়খানা। পোলাপানের দিয়ানের ডরে বেটা বাদাম লইব একটু। একসাথে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। যেরকম আমিন। বাদান এই ক্ষমতাটা কার? এই জমিনটা কার?
তা আমি যে কই আমার 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 জমি, আমার পোলা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দল, আমার অমুক, আমার তমুক, আসলে আমার কিচ্ছু না। কি কোন সভাপতি সব? আমার বলতে দুইটা জিনিস। কয়টা? জোরে কর, জোরে। আল্লাহ যারা কথা কয় না বাতের রোগে ধরাইবা। কয়টা? জোরে কর, কয়টা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। উনি কয়, উনি কে? ওনার চেনেন, দেখছেন? দেখো পরাণ ভরে দেখতে পারবেন আমার মালিক রে। আরে আমার মালিক রে দেখা বুখারীতে আসছে, হাজার হাজার বছর বান্দা তাকায় থাকবে। সবাই বলবে আল্লাহ সালাত পড়ছি তোমার না দেখা, তোমার কুদরতে পাই সেজদা দিছি তোমার না দেখে, আজকে তুমি আমাদের সামনে, তোমার চেহারার ভিতরে এত বরকত, এত এত রহমত, এটা আগে জানলে আরো খুজু খুজুর সাথে নামাজটা পড়তাম। আলেম ওলামা বলতো যে তুমি নামাজে দাঁড়াইলে তুমি বান্দার মানুষের সামনে বসে থাকতা, কিন্তু এইভাবে যে বসে থাকতা, এইভাবে তোমার চেহারা, এটা জানতাম না। আলেমদের কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে দেখতেছি তোমার চেহারার মধ্যে কত বরকত, কত করুণা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে দেখে সালাত পড়ার তৌফিক দান করেন। জোরে কেন আমিন, আরো জোরে। বাজান, মাপ পাওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। এই চাঁদেই, চাঁদটা এখনো শেষ হয় নাই, হয়তো আজকে শেষ হয়ে গেছে না? শাবান মাস আজকে শুরু, চাঁদ উঠছে বা ইখতিলাফ গত মাসে রজব মাসের যে কোনো একটা টাইমে, কেউ বলেন 27শে রজব, কেউ বলে 26শে রজব, বা ইখতিলাফ মতনৈক্যের সাথে 50 ওয়াক্ত নামাজ আমার বিশ্বনবী আমাদের জন্য নিয়ে আসছিলেন। যখন আল্লাহু আকবার, কমতে কমতে 5 ওয়াক্ত রয়ে গেল। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, রব্বে কারিম তাকে 50 ওয়াক্ত পড়ার সওয়াব দান করবে। বদর উম্মতে মুহাম্মাদির আল্লাহ এত অ্যাডভান্স করবেন কেন? পড়ব 5 দিবে 50, কারণটা কি? বনী ইসরাইলের নবীদের পরে নামাজ ফরজ ছিল কারো উপরে 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, কারো উপরে 3 ওয়াক্তের উপরে কারো উপর ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? একটাই কারণ, নবী যেমন দাম, উম্মত সেরকম দামি। সুবহানাল্লাহ বাইতে যে কইল, কারণ এখানে কইলি তো লস। আবার বলছি, নবী যেরকম দামি, উম্মত সেরকম দামি। নবী যেরকম দামি, উম্মতের তত দামি। জোরে 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 জোরে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলতে বলতে আল্লাহর কাছে কয়, আল্লাহ বাটন ফোনে কথা কই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, ভাইবার নাই, কিচ্ছু নাই, খালি একটা বাটন ফোন ধরাই দিছো, পর্দার ওই পাশে বসে কথা কও, মজা লাগে না? তুমি যদি আমার সামনাসামনি একটু এসে কথা কইতা। আল্লাহ বলেন আনতারানি, পারবি না দেখতে, ওই চোখ তোর নাই। আল্লাহু আকবার বললেন না? মুসা আলাইহিস সালাম খুব মজার মানুষ ছিলেন এবং একটু রাগী মানুষও ছিলেন। উনি বলে ফেলেন, তুমি পারো না এমন কোন জিনিস নাই, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুমি যা কও, কুন বললে ফায়াকুন আসতে 1 সেকেন্ড সময় লাগে না। তাহলে আমার ওই এবিলিটি দাও, আমি তোমারে দেখবো, ওই চোখ দুটো দাও আমারে। আগে দাও না, এখন দাও, আমার লাগে দেখা দিতে। উলামা একরাম জানেন, আল্লাহ বলেন সত্যি আমারে দেখবি? না করার পরও দেখবি? কহ দেখবো। দেখবি? হ। তোর জাতির পিতা ইব্রাহিম দেখতে চাইছিল, পারে নাই। তোর আদম বাবা জান্নাতে ছিল শত শত হাজার হাজার বছর, আমারে কিন্তু দেখতে পারে নাই। মারহাবা বলেন আরো জোরে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি আমি তোমারে দেখতে নাই পারি, তাহলে আমার এই চোখ দিয়ে দরকারটা কি? একবার একটু দেখা দাও না আল্লাহ। আমি শুনছি তুমি এই পৃথিবী বানিয়েছো কত সুন্দর করে, পাহাড়ের জায়গায় পাহাড়, নদীর জায়গায় নদী, খালের জায়গায় খাল, বিলের জায়গায় বিল, ঝিলের জায়গায় ঝিল। আল্লাহ তুমি যদি আমার একটু দেখা দিতা গো,
তৃপ্তি সহকারে তোমারে দেখতাম আর পরাণ ভরে তাসবিহ পড়তাম। মুসা আবার বলছিলাম তারানি কোরআনের আয়াত দেখতে পারবি না, একটু দেখা দেও না। ঠিক আছে যা, তোর ইবাদতের দিন কবে? কয় শনিবার আর রবিবার। তোর ইবাদতের দিন কবে? কয় রবিবার। রবিবার আহিস, তোর লগে দেখা হইব। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। এ চাচা কথা কন, বাগুন বেচতে বইছেন নি? বুড়া গুলা ওয়াজে বই কোনো নে দেও না, সে নাও না। আবার দেখবেন কালকে ঠিকই কমিটির বাস দেবে, কি বক্তাটাও ছিল। বুড়ায় ঘুমাইছে বইয়া বইয়া, কথা কন না কেন? কথা বলতে হবে। ওয়াজের মাঠে বসছেন, এই বাগানটা হলো জান্নাতের বাগান। এটাই নেতার বাগান না, খালেদা শেখ হাসিনার বাগান না, কোন আওয়ামী লীগ নেতা, কোন জামাত ইসলামের বাগান না, আমি হুজুরের বাগান না, এটা জান্নাতের বাগান। হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যত সময় থাকবেন রহমত নাযিল হতেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ বিএমপির মিটিং এ বইয়ে কেউ আল্লাহু আকবার কয়? কথা কন না কেন? আওয়ামী লীগের মিটিং এ বইয়ে তো আপনি আল্লাহু আকবার গোনো গোনো কন। ওটা কইলি তো আওয়ামী লীগেরা কইতো এটা পাকিস্তানের আওয়াজ। তা তোরা যে নামাজ পড়োস ওইটা রে পাকিস্তান কইয়া নামাজে খারাস নাই আল্লাহু আকবার কইয়া? চান্দুর ভো চান্দ, এটা পাকিস্তানের আওয়াজ, এটা আমার আল্লাহর দেওয়া আওয়াজ। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নারাই তাকবীরের বিরুদ্ধে যারাই কথা বলবে এই জমিন থেকে তারাই ধূলিসাৎ হয়ে যাবে। কোরআনের পক্ষে, আপনার পক্ষে কাকে আওয়াজ দিতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ, তোর জোর আছে রে। আমি ভাবছিলাম ফেসবুক চালাই গেছে, সব কুতকুত খেলাইছেন না খেতার মধ্যে? না, আছে, বুকের ভাড়া কইলজা আছে। বলেন তো আল্লাহু আকবার। তাকবীর এভাবে দিবি, আমার কাছটা শেখ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিম, সিরাজগঞ্জের মুসলিম। নারায়ে তাকবীর। কারায় কারায় কি জানাজায় খারাইছো? আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে? আমার উড়ানের কথা ছিল 9:30, ধাক্কা উঠেছে 10:30। আমার দোষ না, 1 ঘন্টা হইনি আমার লেস, কারণ আমি দেরি করে আহি না। আমি সারা জীবন ওয়াজ করি একটা। আমি মাগরিবের নামাজে এখানে পড়ছি, আলহামদুলিল্লাহ বলে। আমার কপাল খারাপ, এই লেগে সিরাজগঞ্জ ওয়াজ নিছিলাম। এ সাদরার চাচা যায় না, হনেন? এ চাচা, চাচা যায় না, 0.5 ঘন্টা বহেন, পরে যায় নুনেন। চাচা হনেন, চাচা সুযোগ দিছিলাম এই খেরের মধ্যে মারতে, গেলেন গা। যান, চাচির ঠন্না খাইবেন বুড়া বয়সে, আমি জানি। আল্লাহু আকবার জোরে কন। টাকা নাই দিকে। এই কিতাবটা কার? আল্লাহ নাম আসতে বললে বাতের রোগে ধরবে। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি, এটা কার? জোরে। এই কোরআনটা কার? এই কোরআনটা কে দিছে? নাজেল হয়েছে কার উপরে? আল্লাহর উপরে তো নাজেল হয়েছে। মুখাস্ত কথা কয়বার বলাই। নাজেল হয়েছে কার উপরে? কোন মাসে? কোরআনের বাড়ি কোথায়? আপনাকে উত্তর গুলো আমি আগে কোরআন থেকে দেই, আপনি আল্লাহু আকবার তো বলতে পারবেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এনারা যদি জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়, উনি বলবে ফি লাওহিম মাহফুজ। যদি বলেন লাওহে মাহফুজ কোন জায়গায়? মিশকাতিন জুজাজা, জানোস না? যেখানে আমার আল্লাহর নূর বিরাজ করে, আমার আল্লাহর ডাইন পায়ের নিচে একটা ঘর আছে, এটার নাম লাওহে মাহফুজ। ওখানে আমি 30 পারা কোরআন লিপিবদ্ধ। জোর করে আল্লাহু আকবার। যদি বলেন আসছিলেন কি জন্য? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আমি ইহুদি নাসারের ভিতরে, ইহুদি আর মুসলমানের ভিতরে পার্থক্য ঘটাবার জন্য আসছিলাম। শুধু তাই না, কবে আসছিলাম? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন নামে কিতাবটা রমজান মাসে আসছিলাম, দিনে না রাইতে। উনি বলে দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তুমি জানো এমন একটা সম্মানিত রাত্রে আমি নাজেল হয়েছি, দিনে না রাত্রে, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সব কোরআনে উত্তর দিবে। কোরআনকে ভালোবেসে জীবন দেওয়ার দরকার আছে না নাই? এখন বলেন, কোরআনের সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আর কল্লাট ছিঁড়ে ফেলাবো টান দিয়া। রাজি আছেন না নাই? আমার সবচেয়ে দুঃখ লাগে জানেন, যেই দেশে 95% দেশে মুসলমান, বিগত সরকারের আমলে ওয়াজের পারমিশন আনতে গেলে স্যান্ডেল ছিঁড়ে যেত। এই যে বিএমপির নেতারা এখন পড়র মাইক ধরে কথা কয়, 15 বছর কাছে হইতে পারে না। ওই বাগানে বই ওয়াজ শুনে গেছে চোরের মতো। কথা কন না কেন? কথা কন না কেন? এখন আসছে, থাকবে, কিন্তু মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথাটা মাথায় করে নিয়ে যাবেন আজকে। যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই, জোরে কর, আরো জোরে, জোরসে বলো, জোরসে কন। এ নেতারা কন জোরে, জোরসে বলেন। যে লড়ছে আল্লাহর সাথে ওই, জোরে কন, ওই আকাডা মুদি ও এমন চেতাইছিল শেখ হাসিনা রে, মনে করছিল ওইটাই বুঝি ওর সব। কিন্তু উনি যে একজন চেয়ার বইতে বয়ে রয়েছে, ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, ক্ষমতা আমি দেই আমি নেই, এটা ভুলেই গেছিল। কথা কন না কেন? এই জন্য দেখবেন আওয়ামী লীগের চান্দুগুলা রিক্সা চালাইছে, হের কাছ থেকে প্রতিদিন 60 টাকা চান্দা নিছে। তরকারি বেচছে ভ্যানে, হের কাছ থেকে 120 টাকা চান্দা নিছে। এখন কই তোমরা? মনে রাখতে হবে, গরিবের হক যারাই মারবে ওরাই জমিনে জিল্লাতির সাথে লাত্তি উষ্টা খাইয়া মরবে। কথা কন না কেন? আরো জোরে, জোরে। এ চাচা কথা কন, নালে জামগা কিন্তু কয়ে দিছি। ক্ষমতা কার হাতে? আবু জেহেল চাইছিল আমার নবীর চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, পারছে? জোরে কর। আর এই যে এই মাসে মিরাজের সাথে আমার নবীর 27 রজব যদি মিরাজ হয়ে থাকে বা ইখতিলাফ, 28 রজব আমার নবীর কলারটা টান দিয়ে কাবা ঘরের সামনে নিয়ে কয়, মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আসেনি? এখন কানবেন, আমি জানি আপনার আমার নবীর অনেক ভালোবাসেন। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমাদের দেশের সবচেয়ে বড় গুনাহের মূল হলো আমরা শিরকি কথাগুলো বেশি শুনি, শিরক বেশি করি, আর কবরে যে লাত্তি উষ্টা খাই। কথা কন না কেন? এই মুসলমানের পোলা বা ইখতিলাফ 28 রজব বেঈমান আবু জেহেল আমার নবীর কইতাছে নতুন কোনো খবর আসেনি? আমার নবী যখন বললেন, চাচা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি। মসজিদ আকসাটা বারকত দিয়ে রহমত দিয়ে ভরপুর করা ছিল। আমি যাইয়া ওখানে বোরাকটা বানলাম, বোরাকে সইরা 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর লাগে দেখা করে 50 ওয়াক্ত নামাজ লিয়ে এক রাত্রে আয়া পড়ছি। বেঈমান চট করে বলে এলেছে, একদিন জানতাম তুই ছোটখাটো মিথ্যুক, কিন্তু এর চাইতে বড় মিথ্যুক মনে জমিন একটাও নাই। আমার নবী বলেন, চাচাজি এই 51 থেকে 52 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনছেন? কয় না। আমি যেই মহিলাকে বিবাহ করেছিলাম চাচা, সবচাইতে স্বামী কেমন, এই নেতা কিরকম, তার বউ ভালো জানে। আমি কয় নম্বরে বক্তা, আমার বউ ভালো জানে, আর একজনের বউ জানে না। ঠিক না বেঠিক? এই যে সভাপতি বুড়ো হয়ে গেছে, হে বুড়া বসে এখনো বললো কি হরে, আর বউ ভালো জানে।
কথা কন না কেন? ও চাচা, আমার বিবি খাদিজা তো আজকে নাই, মারা গেছে। মেরাজের আগেই আমার বিবি মারা গেছে। কিন্তু আমার বিবির কাছে আপনারা শুনছেন, পৃথিবীতে সবচেয়ে যদি উত্তম চরিত্রে কোনো স্বামী থাকে সেটা হলাম আমি। আমার স্ত্রীটা তার বাবার সমস্ত সম্পদের বিনিময়ে আমারে বিবাহ করছিল, আমি তারে প্রস্তাব দিয়ে বিয়ে করিনি। চাচা, এই মক্কার সবচেয়ে ধনী ছিল আমার বিবি খাদিজা, খায়লাত বিনতে খাদিজা। জীবনে কোনোদিন আমার বিবি একটা 3 পিস 2 দিন পরে নাই। আরো 2টা স্বামী গ্রহণ করেছিল তার বিবাহে আমার আগে, আমি 3 নাম্বার স্বামী। জীবনে কোনোদিন আমাকে বলে না এই জিনিসটা আমারে খরিদ করে দেন, আমার দিতে হয় নাই। আমার বিবির আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, ওই মহিলাটা তার সমস্ত সম্পদের বিনিময়ে আমাকে বিবাহ করার পরে যত বছর আমার সাথে ঘর করছে, 25টা বছর বা ইখতিলাফ 23টা বছর, কোনোদিন আমার দিকে একটা রাগান্বিত অবস্থায় কোনোদিন কথা বলে নাই। চাচা, আমার খাদিজা যদি আজকে বেঁচে থাকতো অবশ্যই আমার মেরাজের কথা বিশ্বাস করত। চাচা, আজকে আমার চাচা আবু তালেব বেঁচে থাকলে অবশ্যই চাচা আমার মেরাজের কথা বিশ্বাস করত। আমি যে 50 ওয়াক্ত সালাত নিয়ে আসছি এটাও বিশ্বাস করত। চাচা, আজকে তো আমার মা নাই, বাবা নাই। এই বট গাছের মতো ছায়া দিয়ে আমার যেই চাচা আমার দেখশন করতো আবু তালেব, সেই চাচাটাও আজকে বেঁচে নাই। বান্ধবীর মতো আমার ছায়া পড়ায় রাখতো আমার খাদিজা, আমার সেই বিবিটাও নাই। আজকে আমাকে দেখার মতো আমার আল্লাহ ছাড়া কেউ নাই গো চাচা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চাচা, আমি নিজের মন গড়া কোনো কথা বলি না, আল্লাহ ওহী দিলে বলি। আমি যদি একটা মন গড়া কথা বলতাম, আল্লাহ কোরআনে বলেন আমার নরুলি টাইনা ছিঁড়ে ফেলাইতো। চাচা, আমি কোনোদিন নবুয়তির আগে আপনারা আমাকে আলামিন খেতাব দিয়েছেন, সবচেয়ে বড় বিশ্বাসী। আজকে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। এই বেটায় কি বিশ্বাস করা যায়? তুই এক রাইতে লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তুই বানায় বানায় কইতেছ মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গেছ, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সারা জমিন পৃথিবী ঘুরা, জাহান্নাত জান্নাত জাহান্নাম ঘুরা, আবার তুই আইছস। এটা বিশ্বাস করা যায়? এক রাইতে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 6 মাস, আইতে লাগে 6 মাস। 1 বছরের রাস্তা তুই একদিনে যাস? চাচা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ ইচ্ছা করলে সব পারে। কথা কন আরো জোরে। ও চাচা, মুসা নবীরে মানেন না? কহা মানি। এখন কানবেন, আপনাদের সভাপতি কান্দে, আপনিও কান্দেন, আমি জানি না এই মাহফিলের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। বাবা, আমি গোপালগঞ্জের সন্তান, আমি আপনি সিরাজগঞ্জের সন্তান। গঞ্জে গঞ্জে মিল আছে, দাড়িপাকা বাজান। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা, হীরের টুকরা আমার মা। আমার মা যদি আজকে আমাকে ধাক্কাইয়া মাদ্রাসায় না দিত, আমার আব্বা আমার মাদ্রাসায় পড়াইতে চায় নাই। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, কত মা তোর ওয়াজ শুই না কানবো। আমি বিশ্বাস করি নাই। এই কোরআন ধরে বলছি যে নেতারা বসে আছে, জিজ্ঞেস করবেন তাদের এত বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া আছে। মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই। যুবক, তোদের পাও দুইটা ধরে দিয়ে যাই, যারা ওয়াজের আয়োজন করছে, আমি জানি মাথার গাম পায়ে পড়ছে তোমাদের এই গ্রামে ওয়াজের আয়োজনটা করতে। কত নেতাদের বাধা, কত মানুষের কাছে পাও ধরছো টাকার লেগে, আমি জানি। এত বড় একটা আয়োজন করছে অজপাড়া গায়ে, রাস্তা নাই, ঘাট নাই। তোমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের বিনিময়ে একটা সুফল আমি তোমাদের দিয়ে যাই। একটা লোকের চোখ দিয়ে যদি আমার নবীর কথা শুনে, মার কথা শুনে কান্দো, তোমার মায়ের কবর যাব আজ থেকে মা। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, কত মা তোর জন্য দোয়া করব।
এবার সিরাজগঞ্জের বাইরে আমার নবীর মতো মা প্রেমিক এই পৃথিবীতে কোনো নবী ছিল না। আমার নবী এতই মায়ের পাগল ছিল, এই জন্য আমার আল্লাহ 6 বছর বয়সে আমার নবীর মা দুঃখিনীর নিয়ে যায়। আল্লাহ সূরা দোহার মধ্যে বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি অবশ্যই এতিম ছিলেন, আমি আল্লাহ আপনার মা বাবা হারাই আপনার দায়িত্ব আমার হাতে নিছি। কেন আপনারা আমার হাতে পালছি জানেন? যেন আপনি এতিমের কষ্টটা বুঝেন। এতিমরা যখন কাঁদবে আপনি রওজায় শুয়ে শুয়ে ওই এতিমদের জন্য দোয়া করবেন, কারণ আপনি হলেন এতিমদের সম্রাট। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। পৃথিবীতে যদি বড় হইতে চান মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে। কলিজার ভাইরা আমার, আল্লাহর কাছে আজকে প্রাণ করে চাইবেন কোনটা আল্লাহুম্মা আমিন। চাচা আমি জীবনে একটা মিথ্যা কথা কইছি, কই না মুসা নবীর নাম শুনছেন না চাচা? শুনছি। মুসা আলাইহিস সালামের মানেন না? হ্যাঁ কয় মানি। যদি নবীরে মাইনা থাকেন, চাচা এই মুসা নবীর জামানায় একজন বদমাইশা ছিল, নাম ছিল তার ফেরাউন, নাম শোনেন নাই? হ শুনছি। চাচা আমি চাই আপনি তার মতো না হন, আপনি আমার চাচা, আপনি আমার সাথে জান্নাতে যান। চাচা ফেরাউনের লাশটা এখনো আছে চাচা? আছে। তা কি হয়েছে? ও আকাম করছে, ওর লাশ রয়ে গেছে। আমি তোর মতো আকামও করবো না, আমার লাশও জমিনে থাকবো না। বদমেশ কয়। বাজান আমার দিকে তাকান। আমার নবী কয় চাচা আমার কথা বিশ্বাস করেন না? কে কয় কেমনে বিশ্বাস করব? আমার বংশের ভিতরে আমার স্বাস্থ্য ভাইয়ের বন্ধুর পোলা ওমর ইবনে খাত্তাব, খত্তাবের পোলা। খত্তাব বলা আমার বন্ধু ছিল। খত্তাবের পোলাডারে তোর দলের মধ্যে নিয়ে আজকে আমার দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করলি। তুই কি জানোস খত্তাবের পোলা আমার দলের থেকে তোর দলে যাওয়ার কারণে আমার দল পুরা স্তব্ধ হয়ে গেছে। চাচা আমি খত্তাবের পোলার জীবনে কোনোদিন দাওয়াত দেই নাই চাচা, সে নিজের ইচ্ছায় কালেমা গ্রহণ করছে। জোরে 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 জোরে। এই আবু জেহেল দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দিল, আগামীকালকে বেলা 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা কাবা ঘরের দরজার সাথে লটকানো দেখতে চাই। উলামা একরাম আপনারা জানেন মুহাম্মাদের কল্লা আগামীকালকে 10টা 11টা বাজার আগে কাবা ঘরের দরজার সাথে খিড়কির সাথে ঝুলানো দেখতে চাই। যে দেখাইতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার নবীর কথা শুনে যদি নাউজুবিল্লাহ জোরে বলেন, হার্টের রোগ জীবনে হবে না। আল্লাহ হার্টের রোগ থেকে আপনার হেফাজত করবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। নিতাগো কথা শুনে ঠিকই তো ছিলেন। বিশ্ব মানবতার শান্তির দূত নেতা, যার একটা হুকুম পালন করলে আল মারউ মাআ মান হাব্বা, তার সাথে তো আপনার জান্নাত হয়ে যাবে। রেডি যুবক? রেডি আছো? যদি কখনো দরকার হয় কোরআনের জন্য, বিশ্বনবীর সুন্নাহর জন্য জীবন দিতে রাজি আছো? লিল্লাহে তাকবীর। আপনারা জানেন মক্কার আবু সুফিয়ানের বাড়ির পিছনে একটা জায়গা ছিল, দারুন নাদুয়া বলা হয়, এখনো পর্যন্ত আছে। আল্লাহ আমাকে 17 থেকে 18 বার এই জায়গাটা দেখাইছে। মারহাবা বললেন না? বাবে ফাতাহ দিয়ে যখন ঢুকবেন আবু সুফিয়ানের বাড়ি, আবু সুফিয়ানের বাড়ির কেবলই সামনে এই ঘরটার নাম ছিল দারুন নাদুয়া। এই দারুন নাদুয়ার ভিতরে সূরা তহার সারণী দেখবেন, সূরা তহার মধ্যে আসছে এই দারুন নাদুয়ার মধ্যে 24টা ঘন্টা বৈঠক করতো আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কিভাবে জীবনের তরে স্তব্ধ করে দেয়া যায়। আজকে সিদ্ধান্ত হলো আর করে নিয়ে মিটিং করার দরকার নাই, আগামীকালকে 11টা বাজার আগে খতম। মারহাবা বলেন। কয়টা বাজার? বেজন্যে সব নেতাগুলি এক জায়গায় বসে সিদ্ধান্ত হইল কে মুহাম্মাদের কল্লাটা আগে উড়ায় দিবে। আবু জেহেল থেকে নিয়ে শুরু করলো কে কে মুহাম্মাদের কল্লাটা ধরে কালকে উঠায়া কাবা ঘরের সাথে লটকায় দিবে। উতবা বিন রুবিয়ার কাছে রায় চাওয়া হইল। উতবা বিন রুবিয়া কয় এখনো মুহাম্মাদের 9 জন চাচা জীবিত আছে। সাহেবাকে বলা হইল তুমি পারবা? সম্ভব না, মুহাম্মাদের চেহারা দেখলে মায়া লাগে। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার চরিত্র এত সুন্দর তার চেহারাও অনেক সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে।
আমাকে দেশের চেহারা যাগো সুন্দর বেশি, তাকে চরিত্র আরো অসুন্দর বেশি। কথা কন না কে? এখন শুনতে ভাই, আগে জানতাম না। নাইকে পরিমণি হাউ আঙ্কেলের ডিবি হারুন চাচা চাই রে আগ করে হা আঙ্কেল কি আবার বাতের হোটেল। হ ঠিকই আছে, এটা কইলে বুঝতেন। হ্যাঁ এখন শুনি আর কি। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই পৃথিবীতে যার চেহারা যত সুন্দর, চেহারা বিক্রি করে জেনার কারখানা খুলে। আর পৃথিবীতে যার চেহারা ছিল পৃথিবীর আকাশচুম্বী, তার চেহারা দেখে মানুষ পাগল হয়ে কালেমা নসিব হয়েছে। যার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আওয়াজ কমাস নাকি? ঠিক আছে, চিল্লানি দিলে কমে যায় যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আমার নবী প্রশংসা করছি, কোন নেতার না। শেখ মুজিবুর রহমান রে গালি দিলে আওয়ামী লীগ এলারা 17 বছর ল্যাংডা হইয়া বাড়ি ঘর চালাইছে। কথা কন না কেন? মূর্তির বিরুদ্ধে কথা কইলে ধরে ধরে আলেমুল আমার আয়না ঘর নামে গসব করে নিয়ে গরম ডিম ঢুকাইছো পিছনের রাস্তা দিয়া, ল্যাংটা করে পিটাইছো মাসকে মাস। কথা কন না কেন? কোরআনের ফাঁকি আল্লামা দিলার হোসেন সাইদিরে 365 দিন রিমান্ড দিছে। পৃথিবীর কোন ইতিহাসে কোন আইনে নাই এতদিন একটা মানুষকে রিমান্ড দেয়। কই একটা কথাও তো বের করতে পারলা না। মনে রাখবা, যেই জমিনে আলেমের রক্ত ঝরবে ওই জমিনে আল্লাহর রাস একদিন না একদিন কায়েম হবে। এটা আমি বলি নাই, কোরআনে বলে। আমি বলছি তাকান এদিকে, কষ্ট হইব? আর মাত্র 5 মিনিট কথা বলবো। রাখা খামোশ খামোশ খামোশ। মারহাবা বলেন, লিল্লাহে তাকবীর। করবো যতটুক চান করবো, কিন্তু যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ও যায় যাও কল লুঙ্গি থাকবো। ওকে বইতে কোন এ পিছনে যাবি না? এ চান্দুর ভাই পিছনে তুই চান্দু ওদিক গেলি কিন্তু আজ বন্ধ। এ তুই এদিকে হওয়া না, এদিকে তুই ওদিক গেলি কে বোরকার মধ্যে? আল্লাহ যে গেছে ওকে বাড়ি করছি নো, ও যেন জীবনে বিয়ে করতে না পারে। আর যদি বিয়ে করে থাকার বউজনের খেতার মধ্যে বালিশ চাপাতে মারিয়ে থই আল্লাহ। মারহাবা কোন চাচা ভয় পাইতেছে, ওটাতে আমার মুখ আনা গেছে। ওটা যদি বউ বালিশ চাপা মারিয়ে তো আমি আমারটা পাবো কই? মরবো না, তোমারটা শক্তি আছে। বলেন তো আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহর সাথে যত করবেন চালাকি, বুড়া বয়সে বুঝবেন তত জ্বালাকি। কথা কন না কেন? শেখ হাসিনা যদি বুঝতো যে আলেমরা এইভাবে মারলে আমার লাশটা আল্লাহ ধরা খাইব, এই বিডি জীবনও আলেম আমার এইভাবে মারতো না। আর এই বিডির দোষ না, ওই আকাড়াই করছে। আকাড়া কথা কন না কেন? আকাডার কথা যে শুনবেন, যে সরকার আসবেন, যারা আসতেছেন, তারা যা আসতে চাইতেছেন, ওই আকাডার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ আমার দেশটারে এমন একটা দেশ বানিয়েছে, তেলের খনি আছে, পেঁয়াজের খনি আছে, রসুনের খনি আছে, সরিষার তেলের খনি আছে, ধানের খনি আছে, চাউলের খনি আছে, সোরের খনিও আছে। কোনো কিছু বাদ নাই আমার দেশে। লুচ্চার খনিও আছে, নাই কি? অতএব আমার দেশে জনগণের টাকা আছে, সরকার ফকির, জনগণ ধনী। আর তোমার দেশে জনগণ ফকির, তুমি ধনী। আমার দেশ সোনার দেশ, কথা ঠিক না? ঠিক। আমার এই লাইফে 14টা কান্ট্রি সফর করেছে, সবচেয়ে দেখছি ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় একটা মাত্র দেশ, 100-এ 95% বাংলাদেশ। এই দেশে এখনো রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে ওর কল্লা উড়ে দেয়। ডেনমার্কে যেই নাস্তিক কোরআন দিবালোকে কলেজের সামনে দাঁড়ায় দাঁড়ায় পাতা ছিঁড়ে পড়িয়েছিল, রসুলের একজন সৈনিক ওর জায়গায় গুলি করে মেরে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? যেই ডেনমার্কে আজান দেয়া নিষেধ, যেই ডেনমার্কে বোরকা পরা নিষেধ, যেই ডেনমার্কে আল্লাহু আকবার ধ্বনি দেয়া নিষেধ,
সেই জমিনে বসে কোরআন পড়নেওয়ালা বদমাশ কুত্তাটারে কখন কে মারছে কেউ জানে না। যেই ডেনমার্কটা পুরা ডেনমার্কটা হইতেছে সিসি ক্যামেরায় আবদ্ধ, ধরতে পারলো না কেউ কোরআন প্রেমিক তাকে মারছে। তাহলে বোঝা গেল আল্লাহ এখনো আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি কোরআন নাজিল করছি, আমি বয়ান শিক্ষা দিছি, আমি তোরে বানাইছি। আমার কোরআন লাগে বেয়াদবি করবে, তোরে কে মারবে তুই জানোস? ঠিক না বে ঠিক? রেডি? যদি আমার কোরআনকে নিয়ে কেউ ইন্ডিকেট করে কথা কয়, ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। সিরাজগঞ্জের যুবক রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আজকে জানুয়ারি মাসের শেষ দিন, 31শে ডিসেম্বর, দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, 2025 সাল জানুয়ারি মাসের 31 তারিখ আর কোনোদিন আসবে না। আজকে যখন জানুয়ারি 31 তারিখ বসতে পেরেছ, দীপ্তকণ্ঠে আওয়াজ দিবা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে। যেই নাস্তিক কথা বলবে ওর কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। মাশাআল্লাহ, খুশি হইলাম। এই তাকবীর লেগে দিছিল না? মারহাবা কর। এই যে শোনেন, লাশ পর্যন্ত থাকলে চেয়ারম্যান দেখে হারাইলে কামে লাগতো। আল্লাহ পাকের ইচ্ছা সব। দোয়া লয়ে যান, দোয়া লয়ে যান, কামে লাগবে ইনশাআল্লাহ। বলেন এই যে ওইটার ধরেন, ওটা বলেন নেতার লোক নাই। এই যে খামোশ। সম্মানিত মুসলমান যারা এই দিক সাথে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মুসলমান হলে দয়া করে আজকের এই বাগানের ভিতরে আসেন। বসেন বসেন, এই ধর্মের জালসার ভিতরে আসেন। যে মুসলমান হয়ে থাকেন তাহলে আসেন, দয়া করে বসে আসেন। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহকে একবার ডাক দেন তো, দুই হাত উঁচু করে দেন, জোরে ডাক দেন। আল্লাহ বলে ডাক দেন, দেন জোরে ডাক দেন। দেন এই রাত গভীর রাত্রে ডাক দেন, ডাক দাও কলিজার যুবক ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 31শে জানুয়ারি ডাক দাও, 31শে জানুয়ারি ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 2025 সালে 31শে জানুয়ারি আমার আল্লাহকে সিরাজগঞ্জের জমিনে দেখায় দাও, আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আল্লাহ তুমি মাফ করে দাও সিরাজগঞ্জবাসী রে, তুমি মাফ না করলে মাফকে বলো করি, আদর দিয়া মাথের বানায়া কোনদিন জাহান্নামে ফেলো। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ। তোমার পাগলগুলি যারা বসে বসে কান্দে, সভাপতি কান্দে, আমার কমিটির ভাইরা হয়তো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা মালিক, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের বডির মধ্যে নাই। কাদের যেন জনম দুঃখিনী মা চইলা গেছে, বাপ চইলা গেছে মালিক। কমিটির যে ভাইকে আমার এনেছে, ওই ভাইরা বারবার বলে হুজুর মা বাবার ওয়াজ করবেন। আমার কমিটির ভাইরা, সিরাজগঞ্জের ভাইরা, আমি মা বাবার ওয়াজ কি করব? তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির তো মা নাই গো মা। আল্লাহ এই জান্নাতের বাগানে
যারাই বসে বসে কান্দে এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলোর অলি বানায় দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে কষ্ট করছে, এদের সবাইকে মাফ করো। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকান বাবা, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? কেউ নাই দাদা ভাই, কেউ নাই। আমার নবীর কথা শুনে যদি কেউ একটা বার কাম দেয়, এই কোরআন বুকি নিয়ে বলছি কোনোদিন আপনি জাহান্নামে যাবেন না। পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ নাই। শুধু আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? আগামীকালকে 11টা বাজার আগে মোহাম্মদের কল্লা কে উড়াইয়া দিবে, কেউ সাহস পায় না। একজন নেতা, পাত্তি নেতা, মাত্র 35 বছর বয়স, লাভ দিয়ে দাঁড়ায় বলল, আমি আগামীকালকে কল্লা উড়াইয়া এই কাবাগরের দরজার সাথে লটকায় রাখবো। নাউজুবিল্লাহ, জোরে কোন। এবার তাকান, শয়তান বলে দিল, তাদের সভাপতি ছিল শয়তান, হ্যাঁ তুমিই পারবা। বাড়িতে গেছে তরবারি, খোলা তরবারি নিয়ে বিবি জিজ্ঞেস করতেছে, দেখবেন এই দুনিয়ায় যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। কথা কন না কে? সমাজে অনেক নেতা আছে, সমাজে অনেক গুতাগুতি লাভালাভি করে, বোর কাছে চাইরেনার দাম নেই। এমন বাটপার আছে না? নেই? বোর কাছে দাম নাই, আছে না? তো ওমর যখন বাইতে গেছে, বউ জিজ্ঞেস করে, কি ব্যাপার তুমি তরবারি হাতে করে আজকে ন্যাংটা তরবারি নিয়ে এসো, খাপের ভিতরে সারা? বলে, পুরা সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদের কল্লা আগামীকালকে সকালে উড়াই দেব। নাউজুবিল্লাহ বলেন। ওমরের বিবি বলতেছে, এবার কানবেন, দেখো রে, তুমি মোহাম্মদের কল্লা উড়াইতে চাও, তুমি কি একবারও জানো এই মানুষটা জীবনে তোমাদের কোনো ক্ষতি করছে? না। এই মানুষটার চরিত্র খারাপ? না। এই মেয়েটা, এই পুরুষটা কোনোদিন এক ডোক মদ খাইছে? না। কারো মাল লুণ্ঠন করছে? না। তাহলে এই লোকটারে মারবা কেন? মারবো, ও আমার ছেলের মধ্যে, বাবার মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে দিয়েছে, স্ত্রী পুত্রের মাঝে ডিভাইডেড সৃষ্টি করে দিয়েছে। ওরা এই দুনিয়া রাখা যাবে না। সিদ্ধান্ত হয়েছে, এই সে না একজনের কাছে খারাপ হলে পুরো মক্কার মানুষের কাছে খারাপ। তুই বুঝালো তাহলে সে কত বড় খারাপ? 10 জনে যারা খারাপ পায় তারা সবাই খারাপ করে। ওমরের বিবি কি কয়, এবার একটা আওয়াজ দেবেন, আমার মা বোনরা আসছে আমি দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা কম নয়। ও মা, আপনার মতো একটা মা, দীপ্ত কণ্ঠে ওমরের বিবি উম্মে হাফসা, উম্মে আব্দুল্লাহ, কারণ ওমরের সন্তানের নাম আব্দুল্লাহ, ওমরের মেয়ের নাম হাফসা, যাকে আমার নবী বিবাহ করেছিলেন। আল্লাহু আকবার বললেন না? দীপ্ত কণ্ঠে বলে ফেললেন, বাবা তোমার পাও দুইটা ধরছি, এই লোকটারে কোনোদিন মাইরো না। এই লোকটার দিকে নেক নজরে তাকায় দেখো, তার চেহারার ভিতরে কত রহমত আল্লাহ ঢুকাই দিছে। ওমর দীপ্ত কণ্ঠে বলে ফেললেন, তাহলে কি তোরাও কালেমা পড়ছো? আব্বা কালেমা পড়ার কোনো কথা নাই, তুমি একটু তার দিকে নেক নজরে তাকাই দেখো। বাজান এবার দিলটা নরম করবেন। হাফসা বাবার পা দুটা জড়িয়ে ধরলেন, বাবা তুমি কোনোদিন এই মানুষটারে কষ্ট দিও না বাবা। আব্দুল্লাহ বললেন, বাবা গো কোনোদিন এই মানুষটারে কষ্ট দিও না। ওমরের বিবি বলে, আমি দেখি তুমি অনেক বড় নেতা, একটু পদের আশায়, স্বরাষ্ট্রমন্ত্রী পাইবাই আশায় মুহাম্মাদের কল্লা উড়াইতে যাইবা, আমার মন কেন জানো বলে, কল্লা উড়ানো তো দূরের কথা, কল্লা দিয়ে আসবা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে দিয়ে যাই। তাহলে এখানে তো খুশির আনন্দে একটা জোরে আওয়াজ দেওয়া উচিত। এই যে দাদা ভাই, এই যে যাইও না, তুমি আমার লক্ষ্মী ভাই, যাইও না, তোমার পোলা অলি হইব, আমার সাথে বড় অলি হইব। মারহাবা বলেন তো। আধা ঘন্টা সাইফে রাখ, আমার দিক গোর, আমার দিক গোর, তুই ওদিক থাইস না, আমার দিক গোর। আর মাত্র 10 থেকে 15 মিনিট আমার কথা শোন, দেখবে আল্লাহ তোর হেদায়েত দিয়ে দিতে পারে। এই মোবাইলটা বন্ধ করো। এই দাদা ভাই, দীপ্ত কণ্ঠে যখন বললেন, বউ তার শত্রু, পোলা তার শত্রু, মাইয়া তার শত্রু, হঠাৎ করে ওমর বলে, এই ঘরে থাকলে আমিও তোদের শত্রু হয়ে যাবো, অতএব তোদের কথা শুনবো না। বিবিরে 2টা চটকানি লাগাইয়া মক্কা টাওয়ার যেখানে আবু বকরের বাড়ি, এই দিশটা যখন আসছে, হঠাৎ করে দেখে ওমরের সেই বাল্য বন্ধু, 1 কোটিপতির পোলা ডাক দিয়ে বলতেছে, নাইম বলতেছে, কিরে ওমর খাত্তাবের পোলা, কই যাস? বলে, আমি যাইতেছি মুহাম্মাদের কল্লা কাটতে। তুমি জানো না সিদ্ধান্ত হয়ে গেছে? ফুডার করে ফুডা, আর নেতার গোষ্ঠী কি নেই। এই মগার ভো মগা,
তুই খত্তাবের বলা ক্ষমতা আছে তো সব করবি, তোর বাপের সাথে আমার বাপের ক্ষমতা বেশি। শোন বলদের করে বলো, তুই বুঝলি না? বড় বড় আবু জেহেল রয়েছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উতবা বিন রুবিয়া, পররাষ্ট্রমন্ত্রী সাহেবা, এত বড় বড় নেতারা কেউ দায়িত্ব নেয় না, তোর মতো পোলারের দায়িত্ব দেয়। তুই বুঝুস না? মামলা একা তোরে খাওয়াইব। চপ বেটা, ওকে বিসি আছে, ওরা মোহাম্মদের মতো লোকরে কল্লা উড়াবে। নাইম বলে ও বিসি তোর একারই আছে। আল্লাহু আকবার বললেন না? এই বেটা শোন, কি কল্লা উড়াবার আগে, মোহাম্মদের কল্লা উড়াবার আগে নিজের ঘর ঠিক কর। আমি তোর বোন ফাতেমার ঘরের পাশ দিয়ে আসলাম, হিজরা রোডের মাথায় তোর বোনের বাসা। আমি দেখলাম তোর বোন মোহাম্মদের কালেমা পড়া কোরআন শরীফ পড়তেছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় বাড়িঘর তুমি চিনো? আমার নবীর নাম নিলে তার কল্লা উড়াই দিত। আর প্রকাশ্যে ওমরের বোন ফাতেমা কোরআন শরীফ পড়তেছে। আমার নবী যেটা শিখাই দিয়েছে, উটের সালের মধ্যে, সেই উটের চামড়ার মধ্যে লিখিত কোরআন শরীফ সূরা তহা পড়তেছে। ওমর রাগ মেজাজে, এক তো বউ আমার বিরোধী, পোলা আমার বিরোধী, আমার সন্তান বিরোধী, সবাই বিরোধী, আবার বোনও দেখি কোরআন শরীফ পড়ে, দেখি চাইতো যায় দেখে আমার মাহবুদের কোরআন তেলাওয়াত ঠিকই করতেছে। বাজান রে, এবার দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দেবেন। উলামা একরাম আপনারা জানেন, হযরত ওমর দরজার কাছে দাঁড়ায় 2 মিনিট আগে কোরআন তেলাওয়াত শুনলেন। ওই 2 মিনিটের ভিতরে আমার আল্লাহ কোরআন শরীফের কিছু ম্যাচ তার অন্তরে ঢুকাই দিলেন। আমার জীবনে এইভাবে কোনদিন ধ্যান মগ্ন অনুসারে বাবা কোরআন শরীফ শুনে নাই। ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি তোমাদের জন্য এমন সহজ ভাষায় নাজিল করেছি, সবাই সহজ ভাষায় শিখতে পারবা, এবং যারা একবার শিখবা জীবনে ভুলবা না। পৃথিবীর কোন গ্রন্থের 30 পারা বা 30 পারা অথবা আধা পারার বৈজ্ঞানিকের কোনো মুখস্থ পাবেন না। 30টা পারার হাফেজ আপনি কোটি কোটি পৃথিবী পাবেন, আমার বাংলাদেশে 4 কোটির উপরে কোরআনের হাফেজ। সূরা আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত বাবা মুখস্থ করছেন আজ থেকে 40 বছর আগে, এখনো বলেন নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আল্লাহ যে বলছিল কোরআন সহজ, কোরআন সহজ না? ওমর বোনের কোরআন শরীফের আওয়াজটা শুনে এবার কানবেন। একটা লাথি দিয়া দরজা ভেঙে, কাঠের দরজা ভেঙে বোনটারে একটা এইভাবে চুলের মুটকিটা ধরে একটা আছার মারছে এই রানের সাথে, মাথাটা ধরে এমন জোরে বাড়ি মারছে এই রানের সাথে, নাক ফেটে, ঠোঁট ফেটে, দাঁতের প্রত্যেকটা গোড়া দিয়ে রক্ত ঝর্ণার মতো ঝরতেছে। 2-3টা আছাড় মেরে বুকের উপরে পাড়া দিয়ে বলে, আমি 1 মাস পর্যন্ত অনুষ্ঠান করছি, তুই আমার একমাত্র বোন, খাত্তাবের একটা মাত্র মেয়ে, 3টা ছেলে, একটা মেয়ে, সেটা হলো তুই আমার ছোট্ট বোন। আমি তোর বিবাহ দিতে দিয়া এই জাবালে ওমরের উপরে, এখন ওমরের বাড়িটা বিদ্যমান, বানানো কথা আমি বলি না। জাবালে ওমরে কাবার চত্বরে আমি 1 মাস পর্যন্ত মানুষকে ফ্রি খাওয়াইছি, কারণ ওমর নেতার বোনের বিয়া। আমি কারো কাছ থেকে 1টা টাকা নেই নাই পুরস্কার। আমি এই জামানার কত কিছু খরচ করছি, তোর বিবাহ দিছি 100 ভরি স্বর্ণ উপহার দিয়া। নাইম বশিরের সাথে তার প্রতিদান আমি পাইলাম, আমি নেতার বোন মোহাম্মদের দলে আসক্ত, আর আমি চাইতেছি তার কল্লা উড়াইতে। বোন বলে, ভাই তুমি যদি মোহাম্মদের দিকে একবার তাকাইতা, কোনোদিনও তার মাথাটা ঘুরাইতে না। বেজান রে, আমার নবীর কথা শুনে শাবানের চাঁদে চোখের পানি বেলায় কাঁদবা। এ আমার সিরাজগঞ্জের বাইরা, একটা মেয়ে পারে তার স্বামীরে ভালো করতে, একটা মেয়ে পারে তার ছেলেরে ভালো করতে, একটা মেয়ে পারে তার বন্ধু বান্ধবীরে ভালো করতে, একটা মেয়ে পারে তার কলিজার টুকরা ভাইরে হেদায়েতের রাস্তা তুলে দিতে। ও মা, আপনি যদি একটু চেষ্টা করেন গো মা, আপনার স্বামী আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে মা। ও মা, আমি আপনার মতো একটা ভাই
মা আপনার ভাইয়ের মতো একটা ভাই, আপনার সন্তানের মতো একটা সন্তান গো মা আমি। ও মা বোন রে, তুমি আমার বোনের মতো একটা বোন। আমি তোমারে রিকোয়েস্ট করে যাব, রমজানের আর মাত্র একটা মাস বাকি আছে রে বোন। মাসের 1 তারিখ হইতেছে, রমজান মাস শুরু বোন। ও বোন, তুমি রোজার মাস আসার আগে তোমার স্বামীরে তৈরি করে দাও গো বোন। তোমার স্বামীরে হারাম কাজ থেকে ফিরাই ফেলাও বোন, তোমার সন্তানটারে গুনার কাছ থেকে ফিরাই ফেলাও বোন। ও মা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা রাত 10টায় দেখতাম আমি মাদ্রাসার থেকে আসিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি দিয়া যায় নামাজ ভিজায় গো মা। আমার মা কাঁদতো আর বলতো, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইবানি। মা আমি আলেম হইছি ঠিকই মা, ছোট হই আর বড় হই মা। মা গো, আমার মা দেখে যেতে পারে নাই গো। আল্লাহ, যারা আমার মতো মার মতো মা এই প্যান্ডেলে আছে, আমার মাদেরকে তুমি হেদায়েত নসিব করো। আমার মাদেরকে স্বামীর খেদমতগার বানায় দাও। আমার মাদের চোখের পানি খাতিরে সন্তানটাকে তুমি আলেম বানায় দাও। আলেম না বানাও, নামাজি বানায় দাও। কত সন্তান নেশা করে জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নেশা থেকে হেফাজত করো। যেরকম আমিন। ভাইজান, নেশা করে যুবক তার মায়েরে মারে, তার বাপরে মারে, বাড়ির থেকে বের করে দেয়। সিরাজগঞ্জের কলিজার ভাইরা আমার, আমি তোদের পাও দুইটা ধরে যাই ভাই, আয় তোর পাও ধরছি, মারে কোনোদিন কষ্ট দিস না, নেশাটা করিস না ভাই। আল্লাহ তোদেরকে কবুল করুক। কষ্ট হইতেছে টাকার দিকে বাবা, আমি জানি আপনাদের অনেকের চোখের পানি। আমি কোরআন বুকে নিয়ে বললাম, আপনাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বাবা জান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, মোনাজাতের আগে একটা লোক উঠবেন না। বাবা, এই মসজিদের জন্য আপনাদের কাছে এখন একটা ব্যাগ যাবে। কলিজা, আপনি যদি আমার কথাটা শোনেন, এই কোরআন বুকে নিয়ে বললাম, ও মা, এই ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি মা। ও মা, আমার মার কথায় বানাইছি মা। আমি একটা মা পাগল সন্তান। ও মা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মসজিদের লেগে 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এই ব্যাগের মধ্যে দিয়ে দেন তো ভাই। মাত্র 1 মিনিটের পরে এবার বাকি অংশ শুনি। কলিজার ভাই আমার, খুব দ্রুত 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 এই ব্যাগের মধ্যে দেন ভাই। আমি বলছি আপনার মা কবরে ভালো থাকবে। যখন পালাইছে দেখছে, বুন জামাইয়ের টাইনা বাইর করছে, বাইর করে একটা আছাড় মারছে। তুই আমার বোনকে নিয়ে কালেমা পড়লি, তো সাহস কত বড়। ওমরের বোন জামাই বলে, ভাইজান আমার মাইরেন না, আসলে আমি আগে কালেমা পড়ি না, আপনার বোন কালেমা পড়ছে। এবার কানবেন। হঠাৎ করে ওমরের বোন ওমরের মাজার থেকে টান দিয়ে তরবারিটা কাইরে নিয়ে কয়, এই খাত্তাবের পোলা ওমর, এত সময় তোকে অনেক অনেক রেওয়ায়াত করছি, অনেক সম্মান করেছি, আমার মেরেছস, আমি কিচ্ছু বলি নাই, আমি তোর বয়সে ছোট। আমার স্বামীর গায়ে যখন হাত দিছস, যেই তরবারিতে তুই মোহাম্মদের কল্লা উড়াইতে যাস, আমি তোর কল্লা উড়াই দেব। আল্লাহু আকবার। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। ওমর দেখলেন যেই বোন আমার চেহারার দিকে তাকায় কথা বলে নাই, সেই বোন স্বামীর গায়ে হাত দেওয়ার কারণে তেলে বাগুনে জ্বলা উঠছে। সে বলতেছে, তুইও খত্তাবের পোলা, আমি খত্তাবের মাইয়া, তোর গায়ে খাত্তাবের রক্ত, আমার গায়ে খাত্তাবের রক্ত। যদি আমার স্বামীর গায়ে আর একটা আঘাত করস, তোর কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। ওমর বোনের হাত থেকে তরবারি নিয়ে কয়, শোন, আমিও তোরে মারবো না, তোর স্বামীরও মারবো না, একটা কথা কয়, এখন কানবেন। ও মা, এখন কানবেন। দেখেন একটা মেয়ে কি পারে। তুই কি পড়তেছিলি আমার সামনে একটু পড়তো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আমার কালেকশনও শেষ, আমার ওয়াজও শেষ হবে না। এই সাতার আওয়াজ রেডি রেডি রেডি। হ্যাঁ ঠিক আছে, আমি তোরও মারবো না, তোর স্বামীরও মারবো না। তাহলে তুই কি পড়তেছিলি পর।
ওমরের বোন কয় আমার মাইরা নাক ফাটাইয়া চোখ ফাটাইয়া আমার স্বামীরে মাইরা গাড় ফাটাইয়া উনি এখন কি পর এইভাবে শোনা যাবে না, যদি শুনতে হয় গোসল করে আইতে হবে। আল্লাহ যারা আস্তে কাকে বাড়ি করছিল না, রেডি? এটা কি আমার কথা না হাদিসের কথা? এই যদি আমার এই কালাম শুনতে হয়, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা ধরাও যাবে না পবিত্রতা ছাড়া, শুনতে হইলেও গোসল করে আইতে হবে। ঠিক আছে, যা আমার গোসল দে, পানি দে। ওই যে পানি কলসের মধ্যে আছে, ধাম ধাম করে ওমর গোসল করে আসলেন। আমার দিকে তাকান, কোনো দিক তাকাবেন না। হ্যাঁ, গোসল করে আইসে এখনো চুল দিয়ে ওমরের ঘাড় বাবরি, সেই রকম একটা মহাসিংহ পুরুষ। ওমর তাকাইলে শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। আল্লাহু আকবার! এই চুল বেয়ে বেয়ে এখন ওমরের পানিগুলো পড়তেছে, পানি এখনো শরীরতে মোছে নাই, কোন রকম ভিজা শরীর লইয়া বন্যকে এখন পর কয় না, আমার মাবুদের কালাম এত সস্তা না। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন সাধারণ না, মুমিনের জন্য ঔষধ, আর জাহেলদের জন্য ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা খাসারা। আর তোদের মতো জালেমদের জন্য হইতেছে এটা বিপদ। হঠাৎ এইভাবে শোনা যাবে না, ভদ্রভাবে বক। মারহাবা কোন এইভাবে নামাজের সূরাতে বসাইছে বাইডারে, কষ্ট হইতেছে? 2 মিনিট নামাজের সূরাতে বসাইয়া কয় এখন পড়, কয় না এখনো পড়া যাবে না। কয় কে? এই যে আমার রক্ত বেরিয়েছে, আমার রক্ত মুছাই দাও। তো রক্ত মুছাই দিতে হ, আমার স্বামীরে মারছো, স্বামীর কাছে সরি কও, আফওয়ান কও, মাপ চাও। তোমার ছোট বোন জামাইটা দিকে এসে তুমি অন্যায়ভাবে মারছো, অন্যায়ভাবে মারা জায়েজ নাই। আমার নবীর শিক্ষা। আমার স্বামী ইচ্ছা করলে তুমি 100টা মাইট দিছো, আমার স্বামী ইচ্ছা করলে একটা ঘুষা তোমার দিতে পারতো। আমার নবীর কথা, ছোটরে স্নেহ করবা, বড়রে সম্মান করবা। এই জন্য আমার স্বামী কিচ্ছু বলে নাই। ভাই আপনি একটু দেখেন না, আপনার লাগবে না। ওমর কইতেছে ছোট বোন, ভাই তুই আমার মাফ করে দে, আমার বোন আমার মুরিদ বানাইতেছে। ওমা, ওমরের ছোট্ট বোনটা যদি ভাইরে হেদায়েতের রাস্তা খুলে দিতে পারে, মা আপনিও পারবেন আপনার সন্তানটারে হেদায়েতের রাস্তা খুলে দিতে। আল্লাহু আকবার! জোরে বলেন তো, জোরে বলেন তো। বাসান রেবার আমার দিকে তাকান। ওমর একবার এক বোনটাকে, বোন বারবার বলতেছে বোন জামাই রে, বোন জামাই রে, নাইম রে আমি তোর কাছে মাপ চাই, তুই আমারে মাফ করে দে। তুই আমার বোনটারে খুব সুখে রাখছিলি, কিন্তু মুহাম্মাদের কালো ছায়া আমার বোনের উপরে পড়ছে বিদে আজকে অশান্তি হয়ে গেছে। ভাই আমারে মাফ করে দিস। নাইম বলতেছে ভাইজান একটা শর্তে মাফ করব, আমার এতিম নবীরে তুমি কিছু কইবা না, আমারে মারতে মারতে শহীদ করে দাও, আমার নবীর গায়ে একটা আঘাত করবা না। ওমর কয় এটা পারবো না, আমি ওয়াদা দিয়েছি 11টা বাজার আগে কল্লা জুলা মুকাবাগরের সাথে। ওমরের বোন ফাতেমা বাজান কোরআন শরীফের তোহার 14টা আয়াত শুনাইলেন। তোহার 14টা আয়াত শুনতেছে, ওমরের বডির মধ্যে থরথর করে প্রেমের আগুন জ্বলতেছে। বাবা সহ্য করতে না পাইরা তরবারি নিয়ে একটা দৌড় দিলেন। বাবা আমার নবী সকালবেলায় তার চাচা হামজাকে বলে রেখে দিয়েছে, চাচা 2 জনের মধ্যে একজন আজকে কালেমা পড়তে আসবে, এটা আমার নবীর মুজিজার মধ্যে একটা মুজিজা। হয়তো খাত্তাবের পোলা ওমর আসবে, না হেশামের পোলা আবু জেহেল আসবে। চাচা দেখবেন 2 জন আসবে গো, একজন আসবে। সকাল থেকে নিয়ে হামজা দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। বাবা এবার একটা আওয়াজ দিস কলিজার যুবক ভাই, যখন 2 জনের মধ্যে একজন আসতেছে, হামজা দেখতেছে প্রিপারেশন নিয়ে নেঙ্গা তরবারি নিয়ে জাবালে সাপা মারার পাশকান দিয়ে আসতেছে। নবী আমার আবু তালেবের ঘরের পিছনে একটা জায়গা আছে, শিয়াবি আবু তালেব বলা হয়। এটা রেস্ট হাউস আব্দুল মুত্তালিব বানিয়েছিল। এই জায়গায় আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করাইতেছে। বাবা হামজা তখন দেখলো তরবারি নিয়ে বেঈমান আসতেছে, হামজা একটা আওয়াজ দিয়ে বলে, খাত্তাবের পোলা রে, আমি আব্দে মানাফের সন্তান, আমার ভাতিজার কাছে আসতে হলে তরবারি খাপের মধ্যে নিয়ে আসতে হবে, এইভাবে আসা যাবে না। জোরে 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 এ সিরাজগঞ্জের যুবক এবার আওয়াজ দিও কলিজার ভাই। ওমর বলতেছে, তুমি কি বলতে চাও? তুই কি বলতে চাস? তুমি কি বলতে চাও? তুই কি বলতে চাস? ভাতিজার এখনো পর্যন্ত তার চাচারা বেঁচে আছে, এখনো পর্যন্ত মুহাম্মাদের 9 জন চাচা জীবিত।
9 জনের কয়জন ভাতিজার পক্ষে আসবে জানি না, আমি হামজার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ভাতিজার গায়ে কেউ আঘাত করে চলে যাবে এমন মায়ের পুত এই মক্কায় জন্ম নেয় নাই। ওমর বলতে কি করতে চান? চাপ! তরবারি খাপের মধ্যে ঢুকা, ভাতিজা হাত জাগায় আছে তার কাছে যা, বাজান এবার কানবেন। ওমর তরবারি খাপে ঢুকায় যখন এইভাবে দেখে আমার নবী হাত উঁচা করে দাঁড়ায়, ওমর রে আয়, তোর চেহারা আমি রাগান্বিত ভাবে দেখতে চাই না, আমি রহমতের নজরে দেখতে চাই, আমি রহমতের নজরে দেখতে চাই। ওরে মাইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওমর আল্লাহ যারে হেদায়েত দেবে কেউ তারে গোমরা রাখতে পারবে না। আয় কলিজা আমার বুকে। ওমর তরবারিটা আমার বিশ্ব নবীর পায়ের উপর রেখে বলে, এই রহমতের চেহারাটা এতদিন কই ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই খুলকি আযীমের চেহারাটা এতদিন কই ছিল? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতের চেহারা কয়া ছিল? আমার রে আমি মক্কায় ছিলাম রে ওমর, আমার পক্ষে কথা বলার মতো আল্লাহ ছাড়া, আমার চাচতো ভাই আলী ছাড়া, আবু বকর ছাড়া, ওসমান ছাড়া, আর তুই তো আমার বিরোধী। ওমর কে আমার পক্ষে কথা বলবে? ওমর বলে আর কোনো আস্তে আস্তে কোনো কালেমার দাওয়াত চলবে না, আজ থেকে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কাবাঘরের সামনে দাঁড়াইয়া দাওয়াতের কাজ করবে। তাকবীরটা দিলি না ভাই? তাকবীরটা দিতে পারলি না? এখন তাকবীর কেন দিতে বলছিলাম জানোস? যখন ওমর বললেন আর কোনো গোপনে কালেমা চলবে না, প্রকাশ্যে চলবে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কালেমার কথা বলবে, রাস্তায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে ভোট চাবে। খাত্তাবের পোলা তার পিছনে গুড়িকে ঠেয়ে দাঁড়ায় থাকবে। এতদিন ইসলামের কথা উলামায়ে কেরাম বলতে পারো নাই, ইসলামী দল যারা করেছো কথা বলতে পারো নাই, বুক ফুলে এখন কথা বলতে পারতেছো। ওমর যখন এই কথা বলেছে, হামজা পিছনের থেকে লিল্লাহে তাকবীর দিয়ে পুরো মক্কা শহর কাঁপাই ফেলছে। তুমি একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় ওর জায়গায় পিটা ফেলবে। রাজি আসো না নাই? কে কে রাজি আসো যুবক ভাই? আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। আল্লাহ এর মতো যুবককে তুমি হাউজে কাউসারের বিনিময় কিনে নিবা। এর মতো যুবকরা যদি নামাজি হয়ে যায়, এলাকাটা নামাজি হয়ে যাবে। বাবা এখন রাত 12টা বাজতে 10 মিনিট আছে, আপনি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে লাগে হাত তুলে দেখান তো। উঠাও ভাই, উঠাও উঠাও উঠাও, কলিজা উঠাও, আজকের দোয়া কবুল হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নামাও হাত। আর একটা কাজ করতে হবে, আর একটা মাস কারেক্ট একটা মাস পরেই মাহে রমজান, ইনশাল্লাহ বলো। 30টা সিয়াম রাখার নিয়ত আছে তো? 30টা রোজা রাখবা তো? বিশ্বনবী ওয়াদা দিয়েছে, মান সামা রমাদানা ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, মুত্তাফাকুন আলাইহি। এই যারা রোজাটা ঠিকমতো রাখবে, রব্বে কারীম তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। রোজা কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো, এই কোরআন হাতে নিয়ে বলছি, এতদিন কার সিয়াম কার রোজা আসমানে গেছে আমি জানি না, তবে যুবক তোর পাও ধরছি, তোর রোজা এই বছর থেকে আসমানে যাবে। যদি বলেন হুজুর কি করলে যাবে, শুনবা না? শুনবা শুনবা আমার নবী রমজানের প্রথম জুমায় একটা হাদিস পড়তেন, বুখারীতে আছে। রসুল প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলছে আমিন, দ্বিতীয় মেম্বারে পাড়া দিয়ে বলছে আমিন।
তৃতীয় মেম্বারে পাড়া দিয়েই বলছে। কেন বলেছে? প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলেছে নবীর মেম্বারের টাক ছিল 3টা, এখনো 3টা। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রথম মেম্বারে আরোহণ করেই আমার নবী আমিন বললেন। কেন? কোন কথার উপরে? জিব্রাইল বলেন নবী আপনি বলেন ওই যুবক ধ্বংস হয়ে যাক যেই যুবক রোজার মাস পাওয়ার পরও রোজা রাখলো না। ওই যুবক ধ্বংস হয়ে যাক যেই যুবক আপনার নাম শোনার পরে দুরূদ পড়ল না। ওই যুবক ধ্বংস হয়ে যাক জাহান্নামে যাকে যেতে আপনার কোনো যায় আসে না, যেই যুবক তার মা বাপ বেঁচে থাকতে জান্নাত কিনে নিল না। কলিজার ভাই, আমি 12 বছর বয়সে মা হারাইছি। তোমাকে সভাপতির মা আছে কিনা আমি জানি না। আপনি কি সভাপতি? আপনি কি পরিচালক? জানি নাই সভাপতি পরিচালকের মা বাবা আছে কিনা। ভাই তোমরা জানো যারা ইউটিউবে ওয়াজ শুনছো, আমার এই যে মকবুল আমার অনেক কষ্ট করে আনছে, এই মকবুলের মতো যারা নওগাঁ ব্যবসা করে, আল্লাহ তুমি এদের কোটি কোটি টাকার মালিক বানাই দিও। এরা একজন আলেমকে আনতে যে অনেক কষ্ট করছে আমি জানি। আমি এখানে আসার সাথে সাথে ওই মকবুল, আমি যেই বাসায় খাবার খাইছি ওই চাচার সন্তান না কি নাম ওর নাম, শফিকুল ইসলাম, আমার দেখার সাথে সাথে বলে আমি আমার মা বাবার জন্য আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম। এটা আমার কাছে 5000 কোটি টাকা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন আমার মসজিদ না দেখে এই ছেলেটা দান করছে। তাকানে দিকে, হে বাবা আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস দিলে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, বানাইতেছে আল্লাহ কবুল করলে হয়। বাবা দিক তাকান তো। ওই সন্তান জাহান্নামে যাক যেই সন্তানে মা বাবা থাকার পরও জান্নাত কিনে নিল না, মা বাবার নাফরমানি করলো। তো ভাই আমার বাবা যখন আমার সাথে 2011 সালে হজে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আমি স্বর্ণের ওই দরজার সামনে আমার আব্বারে দাঁড় করাইয়া বুকের মধ্যে ঠিক এইভাবে, কথা বলা যাবে না, টাকা গুনবেন আস্তে আস্তে গুনবেন। টাকা পরে গোনা যাইতো না, না আপনার টাকা চুরি করে নিয়ে যেতেন কেউ, আপনার কমিটি স্বচ্ছ আমি জানি। এই এদিকে তাকান, আমার আব্বার এইভাবে বুকের মধ্যে কোরআন শরীফের মতো এইভাবে চাইপা ধরলাম কাবাগরের ওই দরজার সামনে। আব্বা আপনি আমার 2টা জিনিস দেবেন। কি? 1 নম্বরে নবী বলছে মা বাবা যদি মাফ না করে কোনোদিনও সন্তানের দোয়া আসমানে যাবে না, রোজা নামাজ আসমানে যাবে না, আপনি আমারে মাফ করে দেন। 2 নম্বরে আমার মাকে মাফ করে দেন, কারণ আমি যতই দোয়া করি আমার মায়ের জন্য, আপনি মাফ না করলে আমার মাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। বাসান এবার আমার দিকে তাকাও কলিজার যুবক ভাই, সিরাজগঞ্জের যুবক ভাইরা, এই কথাটা বলতে দেরি আছে গো। আমার বাবা একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমি ইলিয়াসের মাকে আমি মাফ করে দিছি। হে সিরাজগঞ্জের কলিজার ভাইরা রে, আমার বাবা আমার মাকে মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরেই বলতেছে আল্লাহ আমার ইলিয়াসকেও আমি মাফ করে দিছি। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সভাপতি থেকে নিয়ে সমস্ত যুবকের চোখ দিয়ে একজন একজন যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। হে বাজার আমি জানি আজকে তোমাদের সভাপতি কান্দে, পরিচালকের চোখে পানি দেখছি, এই মাহফিল কমিটির যাদের মা নাই তাদের চোখেও পানি দেখছি। আল্লাহ আমি এদের কি দিয়ে বিদায় দিয়ে যাব মালিক? যারা আমার কথা শুনে কেঁদেছে এদের বাবা মারে তুমি মাফ করে দিও। কলিজার যুবক ভাইরা নে, আমি যদি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি, রমজান মাসটা শুরু হওয়ার আগে তুমি মা বাবার কাছ থেকে মাপ চাইয়ে নিও। মারে কেঁদে কেঁদে বলল মা, সভাপতি আঙ্গেল কেঁদেছে তার মাও নাই বাবাও নাই, পরিচালক কেঁদেছে তার বাবা নাই, ওই মকবুল কেঁদেছে হয়তো আর মা বাবা আছে কিনা জানি না। মালিক যারা যারা কাঁদছে কার জানো মা নাই। ও মা মহিলা প্যান্ডেলে যারা আছেন গো মা, আপনিও একদিন রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে আসছিলেন মা। ও মা একদিন সাদা শাড়ি পরে আমার মায়ের মতো কবরে চলে যাওয়া মা। আমার মায়ের কত আশা ছিল আমার আলেম বানাইব। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা মায়ের জন্য কাঁদে, দাড়ি বাঁকা বাজানরা যারা কাঁদে, আমার মা কোনোদিন আমার ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, আমার মা কোনোদিন আমার ভিজা মাটিতে শোয়ায় নাই।
আমার মায়ের ভালো একটা চাদর ছিল না, একটা সোয়েটার ছিল না। আমি স্কুলে কলেজে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, আমার মা কত দামি দামি চাদর আমারে কিনে দিছে। আহারে ওই মা যাদের কবরে 3খানা কাপড় লইয়া, মেয়েরা 5খানা কাপড় লইয়া কবরে ঘুমিয়েছে, আল্লাহ আমাদের মা বাবাকে তুমি চিরতরে মাফ করে দাও।